নাঙ্গলকোটে রওশন রফিক একাডেমির উদ্যোগে জিপিএ-5 প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আপনারা দেখছেন এসপিটিভি, দেশ ও মানুষের কল্যাণে। কুমিল্লার নাঙ্গলকোটে রওশন রফিক একাডেমি ও হাসান জামিলা ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা রবিবার সকালে রওশন রফিক একাডেমির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। রওশন রফিক একাডেমির সেক্রেটারি, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ বশিরুজ্জামান খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রওশন রফিক একাডেমি সহ সভাপতি আমেরিকা প্রবাসী আনিসুজ্জামান জয়। রওশন রফিক একাডেমি নির্বাহী সচিব মাস্টার আবু জাফর জাকিরের সঞ্চালনায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রওশন রফিক একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি রফিকুজ্জামানের কন্যা নাসরিন জামান তুহিন, পুত্রবধূ শেরিন রহমান, শিক্ষাবিদ ও সমাজসেবক আমিনুল হক মাওলা, সমাজসেবক আবু তৈয়ব মজুমদার। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বশিরুজ্জামান খানের সহধর্মিণী কব্বাতুল খিফরা, ছাত্রনেতা আহসানুজ্জামান তুষার, আনিসুজ্জামান জয়ের কন্যা জেবা জামান, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আশরাফুল আলম উজ্জ্বল, সৈয়দ আহমদ, আব্দুল হান্নান প্রমুখ। অনুষ্ঠান শেষে নাঙ্গলকোটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে 2024 সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-5 প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নগদ টাকা তুলে দেন অতিথিবৃন্দ। আমাদের আসার কারণ হচ্ছে এই অনুষ্ঠানে তোমাদেরকে পাওয়া, এটা ভাগ্যের ব্যাপার। আর আমি কনগ্রাচুলেট করতে চাই তোমাদের সবাইকে তোমাদের অ্যাচিভমেন্টের জন্য। আমি চাই আমার মেয়েও দেখুক, ও খুবই আনন্দিত, ওখানে আসছি, ও দেখতে চায় ওর দাদার বাড়ি, দাদার বাপের বাড়ি কোথায়। তো আমরা তো অনেক আসি, কিন্তু ওদের আসা হয় না, বিকজ অনেক কারণে সমস্যা কারণে আসা সম্ভব হয়নি। তো আজকে আশা করি আমরা আগাতে পারবো অনুষ্ঠানটা। ও আমার ভাই কিছু বলবে, কিন্তু তোমাদের অ্যাচিভমেন্ট খুবই ভালো লাগলো শুনে, এবং এটা খুব প্রয়োজন। শিক্ষার উপরে আর কিছু নেই, নলেজ ইজ পাওয়ার, তোমরা সবাই জানো সেটা। তোমার থেকেও সো কন্টিনিউ করতে হবে, তোমাদের পড়াশোনা করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, এবং আমাদের দেশে যে ধরনের অরাজকতা হয় ওটা থেকে দেশকে ঠিকভাবে রাখতে হবে, সেটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। স্টুডেন্টের উদ্দেশ্যে বলবো, আপনারা এত সুন্দর একটা রেজাল্ট করে আজকে নিজেদের মনে যে আনন্দ পাচ্ছেন, এই আনন্দটাকে আর একটু বাড়তি আনন্দ দেওয়ার জন্য আজকে ছাত্রছাত্রীদের জন্য এই অনুষ্ঠানটা একাডেমি আপনাদেরকে আর একটু বাড়তি আনন্দ দেওয়ার জন্য আপনাদেরকে এখানে কষ্ট দিয়ে আনা। অনেকে হয়তো অনেক দূর দূরান্ত থেকে এসেছে, অনেকে এখানে সবাই এখানে জিপিএ প্লাস পাওয়া, গোল্ডেন পাওয়া, এটা আমাদের জন্য সুযোগ্য। আপনাদেরকেও দেখতে পেলাম। তবে আমার কাছে একটা জিনিস অবাক লাগতেছে, আমি কোনো ছেলে দেখতেছি না এখানে, মানে যারা জিপিএ পেয়েছে একজন শুধু, তাও মাদ্রাসা লাইনে, কিন্তু ম্যাক্সিমাম হলো মেয়ে। আর আসলে এখন আমরা মেয়ের শাসনে ছিলাম, ভবিষ্যতে মেয়েদের শাসনে যাবো কিনা তা আল্লাহ জানে, ভবিষ্যৎ। তবে এটা শুধু তাই নয়, ক্ষমতাও মেয়েদের কাছে আসছে, অনেক জায়গায় মেয়ে ক্ষমতায় ভালো ভালো পজিশনে আছে। আপনারা একদিন অনেক ভালো করে অনেক জায়গায় যাবেন, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার বা প্রফেসর হবেন, কেউ বিসিএস ক্যাডারে বা ম্যাজিস্ট্রেট হবেন বা প্রশাসনিক ক্যাডারে যাবেন। এটা আপনাদের কাছে আমরা আশা করি, এবং এটা আমরা আশা করাটা ভুল না, কারণ আপনাদের রেজাল্টই আপনাদের পরিচয়। তবে এই পরিচয়টা স্কুল লেভেল, এটা স্কুল তাই না, স্কুল লেভেল, কিন্তু আসলে স্কুল লেভেলটা হলো প্রাথমিক আপনাদের জন্য যারা ভালো রেজাল্ট করেছেন। আপনাদের এই ভালো রেজাল্টটা প্রমাণ করবে দ্বিতীয় স্টেপে গিয়ে, সেখানে যদি ভালো করতে পারেন বা সেটাকে যদি ধরে রাখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনারা আরও ভালো অবস্থায় চলে যাবেন, এবং আপনাদের তখন একটা আশা করা যাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ম্যাজিস্ট্রেট বা প্রশাসনিক কোনো কর্মকর্তা বা পাবলিক বা বিশ্ববিদ্যালয়গুলোতে, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আপনারা এই চান্স পাবেন। এটা 100% ধরে নিতে পারেন, তাই না? নাকি ভুল বললাম? সবাই ইচ্ছা আছেন, আমি জানি না এখানে কয়েকজন ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার একটা শখ আছে, তবে মেয়েরা বেশিরভাগ ডাক্তার, আমার মনে হয় ডাক্তার হওয়ার ইচ্ছা, এটা আবার একটু বাড়তি ইচ্ছা বললাম। তবে আমি যেটা বলবো সেটা হলো যে শুধু পড়ালেখা না, যদি ভালো কিছু পড়ালেখার পাশাপাশি নিজেকে আরও অন্যভাবে বাহ্যিক নলেজ অর্জন করতে হবে। কারণ পড়ালেখার সাথে সাথে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আরও বেশি জ্ঞানও লাগবে। এগুলো একজন ভালো স্টুডেন্টের পক্ষে সহজ, যদি সে তার পড়ালেখার বাইরে ভালো চিন্তা করে। আবার খারাপ দিকও আছে, আপনারা এমন এক জায়গায় যাচ্ছেন ইন্টারমিডিয়েট,
তখন কিন্তু আমাদের মন মানসিকতা বা বিশেষ করে ছেলে বা মেয়েদের মনের মধ্যে অনেক প্রশ্ন জাগে, অনেক উৎসাহ জাগে। আর সবাই এখন এলাকা ছেড়ে, এখন বাড়ির কাছে স্কুলে ছিলেন বা বাড়ির উপজেলার মধ্যে ছিলেন, কেউ বাইরে বাইরে চলে যাবেন, ভালো কলেজে চলে যাবে, তখন ওখানে বিভিন্ন এলাকার বিভিন্ন ছেলে মেয়ে একসাথে হবে। কে কেমন এটা বলা মুশকিল, তাই না? ভালো হতে পারে, খারাপ হতে পারে, ভালো স্টুডেন্ট, কিন্তু মন মানসিকতার দিক থেকে এদিক থেকে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোন ছেলেটা ভালো, কোন মেয়েটা ভালো। হয়তো কোনো মহিলাদের কলেজে পড়তে পারেন, ছেলেদের কলেজে মিক্সড করতে পারেন, সেই জন্য একটু সতর্ক থাকতে হবে সবাইকে। আর ওই বয়সটাও পাশাপাশি আমি বলবো যে আপনাদের এই বয়সটা যখন কলেজে যাবে, ওই বয়সটা হলো কিন্তু খুবই কঠিন, একটা পরীক্ষা, অগ্নি পরীক্ষার মতো। কারণ আপনি যদি সেই কলেজ লাইফের 2টা বছর ঠিক থাকতে পারেন, ভালো থাকতে পারেন, আমি মনে করব বা আমরা মনে করব যে আপনারা মনে হয় মানে জিতে যাচ্ছেন, একটা ভালো পর্যায়ে যাওয়ার আপনাদের পথ খুলে যাবে। ওই 2টা বছর শুধু পড়ালেখার দিকে মন দিবেন, যেগুলি বিশ্বের সাথে তাল মেলানোর জন্য। আপনাদেরকে আসলে আমাদের কিছু বলার নেই, আপনারা নিজেরাই জানেন, নিজেরা পড়ালেখা করে বড় হয়েছেন এবং ভালো রেজাল্ট করেছেন, সেই জন্য আপনাদেরকে বেশি বোঝানোরও আমাদের কিছু নেই। তা আমরা আসলে আপনাদেরকে এই ছোট্ট বা আজকে যারা অতিথি আসছে ওরা সবাই, এবং সবাই কিন্তু আজকে ভালো স্টুডেন্ট না হলে বাইরে গিয়ে পড়ালেখা করা, সবাই না, যারা বাইরে থেকে আসছেন, তাহলে হয়তো অনেক ক্ষেত্রে সমস্যা সম্ভব হতো না। এই জন্য ভালো পড়ালেখা করলে ভালো কিছু হওয়া যায়, এই কথাটা মিথ্যা না, তাই না? ইনশাল্লাহ আপনারা ভালো এখন পর্যন্ত করেছেন, ভবিষ্যতে আপনারা ভালো করবেন, তারপরের ধাপটা আমরা আপনাদের কাছে অনেক কিছু আশা করি। পড়াশোনার প্রয়োজন তো এখানে বলার কিছু নাই, এখানে আপনারা আছেন মানেই ওইটার মানে এডুকেশন কেন ইম্পর্টেন্ট আপনারা বুঝছেন। অনেক কিছু চেঞ্জ হবে, এই নতুন গভর্নমেন্ট আসছে, আরেক গভর্নমেন্ট গেল, আরেক গভর্নমেন্ট আসবে, একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে পড়াশোনাটা সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন, বিকজ ওইটা ছাড়া আর কোনো আমি এখানে পড়াশোনা করেছি, ছোটবেলায় ক্লাস 10 পর্যন্ত এখানে ঢাকায় ছিলাম, তারপর আমি বাইরে গিয়ে কলেজে পড়েছি, অনেক স্কলারশিপ ছিল বলে যেতে পেরেছি বাইরে। তারপর থেকে আমি নিজের চাকরি করছি, নিজের চাকরি করে নিজের একটা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি মহিলাদের জন্য। যেইটাই করবেন জাস্ট এমনভাবে করবেন যেন এটা নিজস্বভাবে করা যায়, এটা পড়াশোনা হোক, এটা চাকরি হোক, এটা নিজের কোনো পছন্দের কিছু হোক। আমার মেয়ের একজন বলে ছবি আঁকতে পছন্দ করে, আরেকজন গান গেতে পছন্দ করে, এখন পড়াশোনার সাথে সাথে ওগুলো রাখতে হবে। অনেক কিছু অনেক সময় মেয়েদের জন্য বাধা হয়ে দাঁড়ায়, স্পেশালি অনেক সোসাইটিতে, ওগুলো কিভাবে এডুকেশন দিয়ে আগানো যাবে ওইটা খালি খেয়াল রাখবে। আর যদি কখনো বাইরে যাওয়ার চেষ্টা থাকে, অনেক 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 থাকতে হয়, কিছু ইংলিশের ক্লাসে থাকতে হয়, অনেক এখন টেকনোলজি সবার হাতে আনলে, ফোনে বসে ইউটিউব না দেখে কোনো ভিডিও দেখে যাতে ইংলিশ প্র্যাকটিস করা যায়, বা অন্যান্য দেশে মানুষ কীভাবে কাজ করছে, মহিলারা কীভাবে আগাচ্ছে চাকরিজীবী লাইফে, ওগুলো দেখেন। এখানে আসছেন মানে কথা বলেন না সেন ভাই, ডিস্টার্ব হয় তো। ওইটাই সবসময় প্রাধান্য দিবেন। আর কংগ্রাচুলেশন যারা যারা এখানে আসছেন, আর যারা যারা এখনো ওই লেভেলে আসেননি যে প্রাইজ পাওয়ার মতো, ওইটা আপনাদের গোল রাখেন যে ওই পর্যন্ত আমার যেতে হবে, যেটাই করার চেষ্টা করবেন ওটা ধরে নিবেন, কারণ ওটা আপনার হাতে। অনেকজনের বলবে যে ওটা আমার বাবা মার হাতে বা আমার হাজবেন্ডের হাতে বা আমার ছেলে মেয়ের হাতে, কিন্তু আমি বিশ্বাস করি এটা আমাদের হাতে। নিজের হাতে ওটা নিয়ে আসবে, নিজের ফিউচার নিজে করবেন। সামাজিক কাজ করার ক্ষেত্রে আমরা অনেক সময় স্বার্থ দেখিয়েছি, নিঃস্বার্থ কাজ খুব কম লোকই করে। তো রোশন রফিক একাডেমি যেটা করে, এটার পিছনে উল্লেখযোগ্য কোনো মানে এই কালীন কোনো স্বার্থ নেই, সেটা তো পরকালীন। আল্লাহ যদি সেটা কবুল করে এবং সবাই যাতে আল্লাহর কাছে আমরা ক্ষমা পাই, মানুষ মানুষের জন্য, জীবনের জন্য, এরকম একটা থিম সং নিয়ে আমরা এগোচ্ছি। আর তো সেই ক্ষেত্রে রোশন রফিক একাডেমির অবদান কাজগুলো আমরা সবাই জানি, বিভিন্ন সময়, আপৎকালীন সময়, করোনার সময়, তারপরে কোরবানি। তো আমরা বলি গোল্ডেন এ প্লাস। আসল কথা হলো গোল্ডেন বলে কিছু নাই, যারা সকল বিষয়ে জিপিএ 5 পাইছে তাদের জন্য সম্বর্ধনা। সফল তখন এসএসসির পর ইন্টারের পরও যদি এই রেজাল্টটা অব্যাহত
থাকে। তো এটা হচ্ছে একটা ইমপ্রেশন অথবা ইন্সপিরেশন অথবা মোটিভেশন, যেটাই বলো, যে ছাত্রদেরকে ছাত্রীদেরকে ডাকা হয়েছে, তোমাদেরকে পুরস্কৃত করা হচ্ছে, মানে কি তোমরা আরো উদ্যোগিত হও, ভবিষ্যতে আরো কিছু ভালো করো, অল ইন দ্য ইন্স অফ একদম সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার ক্ষেত্রে তোমরা যদি সফল হও, তাহলে আমরা সুখী, আমরাও গর্বিত হই, আমরাও তোমাদের সাথে আছি। যারা আয়োজন করেছে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। রোশন রফিক একাডেমিকে আন্তরিকভাবে মোবারক।